বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি করোনার মধ্যে তোমরা ভালো আছো। আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদের বিগত দিনে বলেছিলাম জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের অ্যালোপ্যাথিক জৈব যৌগের নামকরণ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। একটা কথা জেনে রাখো যে যে কোনো রসায়ন শিখতে গেলে আগে সংকেত শিখতে হবে। সংকেত মানে হলো তোমার সংকেত কিভাবে লিখতে হয়, সংকেতের নামকরণ কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়। আর সংকেতের নামকরণ না জানলে বিক্রিয়া কিভাবে হবে, কি উৎপন্ন হবে, এগুলো তোমরা লিখতে পারবে না বা বলতে পারবে না। তাই বলি, প্রথমে আসি তোমাদের নামকরণ নিয়ে। অ্যালোপ্যাথিক জৈব যৌগের নামকরণ কিভাবে করা হয়। সমস্ত অ্যালোপ্যাথিক জৈব যৌগ যেমন হাইড্রোকার্বন, তাদের জাতক সমূহ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এগুলো সমস্ত জৈব যৌগের নামকরণ শুরুটা হয় কার্বনের সংখ্যা দিয়ে। কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ হয়, আর শেষে সে তার কার্যকারীমূলক আছে কি আছে বা কোন জৈব শ্রেণীর যৌগ সেই অনুসারে নামকরণ করতে হয়। যেমন দেখো, আমরা প্রথমে বলছি অ্যালকেন নিয়ে। অ্যালকেন কি? অ্যালকেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এতে কার্বন কার্বন একক বন্ধন থাকে। এর সাধারণ সংকেত CnH2n+2, আর এর নামের শেষে N উচ্চারিত হয়। কার্বনের সংখ্যাটা কিভাবে উল্লেখ করতে হয়? দেখবে যে কার্বনের সংখ্যা যদি একটা হয় আর নামের শুরু হবে মিথ দিয়ে, কার্বনের সংখ্যা যদি দুটা হয় তাহলে নাম হবে ইথ দিয়ে শুরু, তিনটা হলে প্রোপ, চারটা হলে বিউট, পাঁচটা হলে পেন্ট, ছয়টা হলে হেক্স, সাতটা হলে হেপ, আটটা হলে অক্ট, নয়টা নোন, আর 10টা হলে ডে। এটা দিয়ে নাম শুরু হয়। উদাহরণ হিসাবে দেখছো যে এখানে n সমান যদি 1 হয়, কার্বন একটা, হাইড্রোজেন কয়টা হবে? 4টা, তার নাম হবে মিথ। কার্বন একটার জন্য মিথ, আর অ্যালকেনের n নাম হলো মিথেন। অনুরূপভাবে দুইটা হলে হাইড্রোজেন হবে 6টা, নাম হলো ইথেন। CH3 তোমরা গঠন দেখতে পাচ্ছ। C3H8 এটা নাম হবে প্রোপেন। C4H8 এটা নাম হবে বিউটেন। 4টা কার্বন আছে সেজন্য বিউট যোগ n, বিউটেন। 5টা কার্বন থাকলে পেন্ট যোগ n, পেন্টেন। এর গঠনটাও দেখতে পাচ্ছ। অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, কার্বনের যৌজনিক 4, তাই একক বন্ধন থাকলে এখানে 3টা হাইড্রোজেন থাকে, আর মাঝে শিকলে CH2 ভাবে লিখতে হয়। তো তোমরা অ্যালকেনের নামকরণ দেখলা। আমরা এখন দেখব অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ কিভাবে করা হয়? অ্যালকিন, এখানে কি এর বৈশিষ্ট্য হলো এতে কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এর নামের শেষে ইন উচ্চারিত হবে। তো এখন কার্বনের সংখ্যা লেখা আছে n মান 1 2 3, যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে সেজন্য প্রথম কার্বনটা হবে 2 কার্বনের। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? এর সাধারণ সংকেত হবে CnH2n। তাহলে CnH2n হলে হাইড্রোজেন লাগবে এখানে 4টা, তাহলে নাম কি হলো? ইথ। দুইটা কার্বনের জন্য ইথ, আর অ্যালকিনের জন্য ইন, নাম হলো ইথিন। এটাকে ইথিলিন বলেও ডাকা হয়, ইথিন বা ইথিলিন, অর্থাৎ ইন বা ইলিন কথাটা যুক্ত হয়, উচ্চারিত হয় শেষে। এর গঠনটা কেমন হবে? দুইটা কার্বন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এটা হলো ইথিনের গঠন। 3টা যদি হয় তাহলে হাইড্রোজেন হবে 6টা, তাহলে আমরা এর নাম কি লিখব? প্রোপিন, প্রোপযোগিন সমান প্রোপিন। এর গঠন হবে কার্বন শিকলে একটা দ্বিবন্ধন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, এটা হলো প্রোপিনের গঠন।
4টা যদি হয় হাইড্রোজেন কয়টা হবে? হাইড্রোজেন হবে 8টা। তাহলে এটার নাম হবে বিউ যোগ ইন, বিউটিন বা বিউটিলিন। এটাকে আমরা বিউটিলিনও বলতে পারি, এটাকে প্রোপিন বা প্রোপিলিন বলতে পারি। গঠনটা কেমন হবে? CH3 CH, যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন দিলেই হবে, আমরা মাঝখানে দিলাম CH3। এখন মাঝখানে দিলে কি হবে? এই কার্বনের হাত মিলাতে হবে, 1 2 3, 3টা যোজনী ব্যবহার হয়েছে, তাহলে আর একটা হাইড্রোজেন লাগবে। এভাবে এখানে একটা হাত আর 3টা লাগছে, আর 3টা হাত এখানে একটা লাগছে হাইড্রোজেন, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন আর একটা বন্ধন দিয়ে যুক্ত থাকে। তোমরা একসাথে লিখতে পারি এভাবে। যাই হোক, তোমাদের অনলাইন ক্লাসে সরাসরি হলে হয়তো আরো ভালো করে দেখাতে পারতাম। তো বুঝতেই পারছো, এইভাবে কিন্তু অ্যালকিনের নামকরণ করতে হয়। C5H10, এটার নাম কি হবে? পেন্টিন। পেন্ট যোগ ইন, পেন্টিন। এইভাবে 6টা হলে হেক্সিন, 7টা হলে হেপটিন, 8টা হলো অক্টিন, 9টা হলো ননিন, ডেকিন। এইভাবে দেখতে পাচ্ছ যে কার্বনের সংখ্যা অনুসারে প্রথমে নাম প্রথম শুরু হয়, আর তার জৈব শ্রেণী কোন ধরনের বা তার কার্যকারীমূলক কি সেই অনুসারে তার নামের শেষে উচ্চারিত হয় ইন বা ইলি। এরপরে আমরা যাব অ্যালকাইনের ক্ষেত্রে। অ্যালকাইন, অ্যালকাইন একটা অ্যালিফেটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর সাধারণ সংকেত CnH2n-2। এখানে কার্বন জড়িত থাকবে, হাইড্রোজেন দ্বিগুণের থেকে 2টা কম থাকবে। এখন এর সংকেত কিভাবে লিখতে হয় বা কিভাবে পড়তে হয়? যেমন 2টা কার্বন হলে হাইড্রোজেন হবে 2 2 4 বিয়োগ 2 সমান 2টা, তাহলে হাইড্রোজেন হবে 2টা। নাম কি হবে? প্রথমে ইথ, নামের শেষে হবে আইন। আইন, নামের শেষে আইন উচ্চারিত হবে, তাহলে ইথ যোগ আইন সমান ইথাইন। এটা একটা ডাক নাম আছে এই গ্যাসটা, এটা একটা গ্যাস অ্যাসিটিলিন। তোমাদের বলতে ভুলে গেছি, এই কার্বনের সংখ্যা 1 থেকে 4 বা 5 পর্যন্ত হয় গ্যাস। কার্বন সংখ্যা 5 পর্যন্ত এই হাইড্রোকার্বনগুলো সাধারণত তরল অবস্থায় থাকে, আর 12 13 বা 18 উপরে 20 উপরে গেলে কঠিন হয়। তো তোমরা এটার নাম দেখতে পাচ্ছ কি? ইথাইন। এর গঠনটা কেমন হবে? কার্বন যেহেতু ত্রিবন্ধন থাকবে, এর কার্যকারীমূলক ত্রিবন্ধন, কার্বন ত্রিবন্ধন কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। 3টা যদি কার্বন হয়, হাইড্রোজেন কয়টা হবে? 4টা। 3 2 6 বিয়োগ 2, 4টা। আর এটার নাম কি হবে? প্রোপ যোগ আইন, প্রোপাইন। এর গঠনটা হবে CH3 CH3। 4টা হলে হাইড্রোজেন কয়টা হবে? 6টা, তাহলে বিউট যোগ আইন, বিউটাইন। CH3 CH2 CH3। এই হলো তোমাদের অ্যালকাইনের নামকরণ। তোমরা দেখতে পাই না অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের নামকরণ কিভাবে করতে হবে। তবে আমি বলেছি যে অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণ শুরু হয় কার্বনের সংখ্যা দিয়ে, এটা মনে রাখবে, কার্বনের সংখ্যা কয়টা, তারপরে শেষে উচ্চারিত হয় সে কোন জৈব শ্রেণী বা তার কার্যকারীমূলক কি আছে। তো তোমরা অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন। এখন আমি আলোচনা করব তোমাদের অ্যালকোহল নিয়ে। অ্যালকোহল,
অ্যালকোহলে সাধারণ সংকেত CN H2SN প্লাস 1 OH। অ্যালকোহলটা কি? অ্যালকোহলকে আমরা বলতে পারি যে সমস্ত অ্যালিফেটিক জৈব যৌগে OH মূলক থাকে তাদেরকে সাধারণত বলা হয়, কার্যকরী মূলক থাকে তাদেরকে অ্যালকোহল। অ্যালকোহলকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের অ্যালিফেটিক হাইড্রোকার্বনের জাতক। তো যেহেতু এটা একটা জাতক, জাতকের নাম কিভাবে হয়? কার্বনের সংখ্যা যদি একটা হয়, হাইড্রোজেন হবে 3টা, এখানে হবে OH। এখন জাতকের নামকরণ হয় এই যৌগটা, যেহেতু একটা কার্বন আছে, এর উৎসটা হলো, এর মূল যৌগটা হলো মিথেন, অর্থাৎ মিথেন থেকে এই মিথানল পাওয়া যায়, এই অ্যালকোহল পাওয়া যায়। এই জন্য এর নাম হবে মিথনা, এটার নাম হবে মিথান যোগ অল, মিথানল। তো নিশ্চয় বুঝতে পারছো যে এই মিথানল কিভাবে হলো। এই অ্যালকোহলটা কার্বনের সংখ্যা এখানে একটা আছে, তাহলে এর উৎস হলো, এর মূল যৌগ হলো মিথেন, মিথেন এর জাতক হলো মিথানল, অর্থাৎ নাম হবে মিথান যোগ অল, মিথানল। অনুরূপভাবে C2H5OH, এটার নাম হবে ইথান যোগ অল, ইথানল। এই গঠনটা এরকম CH3CH2OH। 3টা কার্বন হলে C3H7OH, তাহলে এর মূল যৌগটা কি? প্রোপেন, প্রোপেন থেকে এটা তৈরি করা যায়, তাই এটার নাম হবে প্রোপেন যোগ অল, প্রোপান যোগ অল। অ্যালকেনের ই বাদ হলে অ্যালকান, উচ্চারণটা হয় অ্যালকেনের ই বাদ হলে এটা হয় অ্যালকান। সেরকম মিথেনের মিথান, ইথেনের ইথান, প্রোপেনের প্রোপান, প্রোপান যোগ অল, প্রোপানল। অ্যালকোহলের নামকরণ সাধারণত এভাবে করতে হয়, CH3 CH2 CH3 CH2OH। অ্যালকোহলটা নামকরণ কিভাবে করতে হয় তোমরা দেখতে পেলে। এরপরে আমরা আসি অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা হলো অ্যালকেনের জাতক, অর্থাৎ অ্যালিফেটিক হাইড্রোকার্বনের জাতক, অ্যালডিহাইড। এর কার্যকারী মূল CHO, এর নামের শেষে অ্যাল উচ্চারিত হয়। অ্যালকোহলের অল উচ্চারিত হয় আর অ্যালডিহাইডের অ্যাল উচ্চারিত হয়। এর সাধারণ সংকেত H/CN H2SN প্লাস 1 CHO। যদি এক কার্বনের অ্যালডিহাইড লিখি তাহলে এখানে H থাকবে আর এই CHO, মূল কার্বন সংখ্যা হলো একটা, তাহলে এটি হচ্ছে মিথেনের জাতক, তাই এর নাম হবে মিথান যোগ অ্যাল, মিথানেল। 2টা কার্বন যদি হয় CH3 CH2, এটার নাম হবে ইথান যোগ অ্যাল, ইথানেল। 3টা কার্বন যদি হয় তাহলে এটার নাম হবে প্রোপানেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যালডিহাইড, অ্যালকোহল এদের নামকরণ কিভাবে করতে হয়। এই মিথানেল, এটা কার্বন সংখ্যা একটা, অর্থাৎ মিথেন হলো এর মূল যৌগ, এখান থেকে তৈরি হয়েছে তাই মিথানেল। এটা হলো ইথানেল, ইথেন থেকে পাওয়া যায়, এটা প্রোপেন থেকে পাওয়া যায় তাই এটা হলো প্রোপানেল। এইভাবে অ্যালডিহাইডের নামকরণ করতে হয়। মিথানের আরেকটা নাম আছে তোমরা জানবা,
ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। ইথানলের আরেকটা নাম আছে অ্যাসিটালডিহাইড। প্রোপানলের নাই, তাহলে এই দুটার আলাদা নাম আছে। এটাকে তোমরা ডাক নামে বলতে পারো, ফর্মালডিহাইড বলে পরিচিত, এটা অ্যাসিটালডিহাইড নামে পরিচিত। চারটা থাকলে কি হবে? চারটা থাকলে হবে বিউটান। অবশ্যই মনে রাখবে এই কার্যকারীমূলক CHO এই কার্বনের সংখ্যাতে এই কার্বন সহ গণনা করতে হবে, অর্থাৎ টোটাল কার্বন কয়টা আছে 1 2 3 4, মোট কার্বন 4টা। তাহলে এটা বিউটেনের জাতক, তাই বিউটান যোগ L, বিউটানেল, বিউটান যোগ L, বিউটানেল। এইভাবে জৈব অ্যাসিডেরও নামকরণ করা যায়। আমরা জৈব অ্যাসিড নিয়ে আলোচনা করি। জৈব অ্যাসিড এর কার্যকারীমূলক COOH, এর নামের শেষে ওয়াইক অ্যাসিড উচ্চারিত হয়, যেমন HCOOH। এর মোট কার্বন একটা, অর্থাৎ মিথেন থেকে এই জৈব অ্যাসিড তৈরি করা যায়, তাই এর নাম হবে মিথান যোগ ওয়াইক অ্যাসিড, নাম হলো মিথানয়িক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড। অনুরূপভাবে এটার একটা পরিচিত নাম আছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। CH3CHO, এটার নাম কি? দুইটা কার্বন, তাহলে ইথান যোগ ওয়াইক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড। এটার একটা পরিচিত নাম আছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটাম মানে হলো ভিনেগার, ভিনেগারে এই অ্যাসিডটা থাকে, এই জন্য এর নাম হয়েছে অ্যাসিটিক অ্যাসিড। CH3CH2CH2COOH, এটার নাম কি? এটা কয়টা কার্বন? 4টা। তাহলে 4টা কার্বন থাকলে নাম হবে বিউটান যোগ ওয়াইক অ্যাসিড, বিউটানয়িক অ্যাসিড। আমরা যদি এখানে দ্বিবন্ধন ব্যবহার করি, যেমন CH3CH দ্বিবন্ধন CH COOH, এটার নাম কি হতে পারে? যেহেতু দ্বিবন্ধন আছে, তাহলে এটি হচ্ছে অ্যালকিন হাইড্রোকার্বনের জাতক, তাহলে এটার নাম হবে বিউটিনয়িক অ্যাসিড, বিউটিন যোগ ওয়াইক অ্যাসিড, বিউটিন যোগ ওয়াইক অ্যাসিড। এর উৎস হলো বিউটিন, এটাকে বিউটিনের জাতক বলা যায়, এটা হলো বিউটেনের জাতক, এই জন্য এর নাম হলো বিউটিনয়িক অ্যাসিড, আর এটার নাম হলো বিউটানয়িক অ্যাসিড। এইভাবে জৈব অ্যাসিডের নামকরণ করতে হয়। তো তোমাদের সাধারণভাবে দেখালাম যে জৈব অ্যাসিডের নামকরণ কিভাবে করতে হয়। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড তোমাদের দেখালাম। অনুরূপভাবে এস্টার, অ্যামাইড, অ্যামিন, এদের নামকরণগুলো এভাবে করা হয়। তো তোমরা বই থেকে এখন বাকিগুলো পড়ে শিখতে পারবে ইনশাআল্লাহ। আমি এখন আলোচনা করব তোমাদের ইউপ্যাক পদ্ধতি, এটাকে আমরা বলি আন্তর্জাতিক পদ্ধতি। নামকরণের পদ্ধতি তিন রকম। একটাকে বলা হয় সাধারণ পদ্ধতি, যেটা ট্রিভিয়াল সিস্টেম। 2 নম্বর হলো উদ্ভূত পদ্ধতি, এটাকে আমরা বলি ডেরিভেটিভ সিস্টেম। আর একটা হলো আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি, যেটাকে আমরা জেনেভা পদ্ধতি বলা হয়। আমাদের আন্তর্জাতিক রসায়ন পরিষদ জেনেভা শহরে অবস্থিত, এই জন্য জেনেভা পদ্ধতি বলে।
আন্তর্জাতিক পদ্ধতি বলে, বা এটাকে ইউপ্যাক পদ্ধতি বলে, আইইউপ্যাক। আইইউপ্যাক, আইইউপ্যাক। এটার পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই পদ্ধতিতে নামকরণ কিভাবে করা হয়? আমি প্রথমে অ্যালকিন নিয়ে আলোচনা করি। অ্যালকেন নিয়ে। সাধারণত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, নরমালি এসব যৌগের নাম সাধারণ পদ্ধতিতে হয়। তবে যখন অ্যালকেন শাখায়িত অ্যালকেন হয়, তখন এই আন্তর্জাতিক পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে বলি, CH3 CH3 CH3, এটার নাম সাধারণ পদ্ধতিতে ছিল আইসোবিউটেন। সাধারণ পদ্ধতিতে। উদ্ভূত পদ্ধতিতে হবে ট্রাইমিথাইল মিথেন। ট্রাইমিথাইল মিথেন কি? আসলে অ্যালকেনকে ধরা হয় মিথেনের জাত। তাহলে এদিকে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, এগুলো হলো শাখা। তিনটা মিথাইল। তো তিনটা মিথাইল যেহেতু যুক্ত আছে, তাই এর নাম হয়েছে উদ্ভূত পদ্ধতিতে ট্রাইমিথাইল মিথেন। যৌগটা মিথেন আর এগুলো হলো মিথাইল। মিথাইল যুক্ত আছে। আন্তর্জাতিক পদ্ধতিতে নামটা হবে 2-মিথাইল প্রোপেন। আমি এখন তোমাদের আলোচনা করব যে এই 2-মিথাইল প্রোপেন কিভাবে হলো। আর একটা যৌগ লিখি, CH3 CH CH3 CH2 CH3 CH3। হ্যাঁ, আমাদের সাধারণ নামকরণ পদ্ধতিতে নিয়ম ছিল যে কার্বন শিকলে কোন কার্বন যদি সর্বাধিক 3টার সাথে থাকে, তাহলে সেটাকে বলা হয়তো আইসো যৌগ। আর যদি কার্বন শিকলে কোন কার্বন সর্বাধিক 4টার সাথে থাকতো, তাহলে নিও যৌগ বলা হতো। এখানে নিও আছে, এখানে আইসো আছে, এখন কোনটা বলা যাবে? এই জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে নামকরণ পদ্ধতি আবিষ্কার করব। পদ্ধতিটা এমন বলছে যে শাখায়িত অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হয়। শাখায়িত অ্যালকেনের নামকরণ এর পদ্ধতি হলো যে আগে অ্যালকেনের একটা দীর্ঘ সরল শিকল যৌগ নির্ণয় করতে হবে। একটা সোজা শিকল দীর্ঘ হইতে হবে, সেটা যেদিক দিয়ে হোক। যেমন 1 2 3 4 5, এটা সোজা 5টা কার্বনের শিকল পেয়ে গেছি। এখন বাকি যেগুলো থাকবে এগুলো হলো শাখা। এগুলো হলো শাখা। তাহলে এই যে শাখাযুক্ত অ্যালকেন তৈরি হলো, এর নামকরণটা কিভাবে করতে হবে বলছে যে এই কার্বন শিকলে যেদিক থেকে কাছে হবে অ্যালকাইল মূলকগুলো বা শাখাগুলো, নামকরণটা সেদিক থেকে সাধারণত করতে হয়। যেমন এদিক থেকে দুইটা আছে, 1 2 3 4 5, মূল যোগে আছে 5টা, আর শাখা হলো 1 2 3। এদিক থেকে ধরলে এই শাখাটা হবে 3 নম্বরে, এই শাখাটা হবে 2 নম্বরে, এখানে হবে 3 নম্বরে, না সরি 4 নম্বরে। তাহলে দুটা 4 নম্বরে হচ্ছে আর একটা 2 নম্বরে হচ্ছে। তো শাখার কাছে কোন কিভাবে হয়? নিয়মটা হলো যে শাখাগুলো নাম্বার যোগ করতে হবে, 2 4 4, তাহলে কত হলো 10। আর এদিক থেকে যদি হয় 2 2 4, 2 2 হলো এই কারণে যে এই 2 এ একটা মিথাইল, এখানে একটা মিথাইল, দুটো মিথাইল আছে, আর এখানে একটা মিথাইল আছে। তাহলে 2 2 4, তিনটা শাখা, তাহলে যোগফল কয়টা? 8। নামকরণটা এদিক থেকে হবে। তাহলে নাম হবে 2 2 4
ট্রাই মিথাইল পেন্টেন। আমি একটা যৌগ দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করলাম যে শাখায়িত অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হয়। যদি এরকম যৌগ থাকে তাহলে সবথেকে প্রথম কাজ হলো দীর্ঘ শিকল, কার্বন শিকল নির্ণয় করতে হবে এবং সেটা যেন সরল শিকল এক সোজাই হয় এবং শাখা না থাকে। 1 2 3 4 5 5টা কার্বন আছে, এই 5টা হলো মূল যৌগ। মূল যৌগটা হলো পেন্টেন, এটা শেষে লিখতে হয় আর শাখাগুলোকে আগে লিখতে হয়। 3টা শাখায় হলো মিথাইল, তাই 3টা নাম্বারকে একসাথে লিখছি 2 2 2 এই দুটা 2 মিথাইল 2 মিথাইল, আর এখানে হলো 4 মিথাইল। 3 বার না লিখে 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। তা আন্তর্জাতিক পদ্ধতিতে নামকরণের নিয়মটা হলো এই শাখায়িত অ্যালকেন সমূহে নামকরণ এভাবে করতে হয়। কিন্তু সাধারণ পদ্ধতিতে নামটা কি? এটা নাম ছিল আইসো অক্টেন, 8টা কার্বন আছে টোটাল, এটা নাম ছিল আইসো অক্টেন, আর এখন নাম হলো পেন্টেন। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আন্তর্জাতিক পদ্ধতিতে নামকরণের নিয়মটা হলো যে শাখাগুলোকে আলাদাভাবে লিখতে হবে আর মূল যৌগ যেটা সরল শিকল সোজা দীর্ঘ শিকল হবে সেটাকে শেষে লিখতে হবে। এখন আমি যেটা দেখাবো যে শাখাগুলো যদি একাধিক রকম হয়, যেমন এখানে ক্লোরিন, ব্রোমিন, তারপরে মিথাইল, ইথাইল এগুলো থাকতে পারে। তো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করছি। যেটাকে আমরা বলি হ্যালোজেনো অ্যালকেন। CH3 CH Cl CH Br CH CH3 CH3। এখানে দেখতে পাচ্ছ যে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, মিথাইল আছে আর একটা সোজা শিকল আছে। সোজা শিকল যৌগিক মোট কয়টা কার্বন আছে? 5টা। আর ক্লোরিন, ব্রোমিন, মিথাইল 3 রকম শাখা আছে। এর নামটা কিভাবে করতে হবে? এই শাখাগুলোর নামে দেখবা যে অ্যালফাবেটে যে শাখাটার নামে প্রথম অক্ষর আগে আছে তাকে আগে লিখতে হবে। এবং ক্লোরিনের সি, ব্রোমিনের বি, তাহলে ব্রোমিন আগে লিখতে হবে। আর মিথাইলের এম, এমটা পরে লিখতে হবে। তাহলে আগে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে মিথাইল। এখন অবস্থান 2 3 4, আবার এটার অবস্থান 2 3 4, অবস্থান একই হচ্ছে 2 3 4 যোগ করলে একই। তাহলে আমরা এদিক থেকেও ধরতে পারি, এদিক থেকেও ধরতে পারি। তাহলে নাম হবে 1 2 3, তাহলে 3, ব্রোমিন থাকলে হবে ব্রোমো, ক্লোরিন থাকলে হবে ক্লোরো, তাহলে 2 ক্লোরো, 4 মিথাইল পেন্টেন। তাহলে একাধিক শাখা থাকলে কিভাবে নামকরণ করতে হয় নিশ্চয় বুঝতে পেরেছ। যে ব্রোমিন থাকলে হলো ব্রোমো, 3 দি হাইফেন ব্রোমো, তারপরে সংখ্যা লিখলে হাইফেন, আবার সংখ্যা, তারপর হাইফেন, তারপরে ক্লোরো। মানে শব্দের পরে কোনো সংখ্যা লিখলে হাইফেন, হাইফেনের পরে কোনো শব্দ লিখলেও হাইফেন লিখতে হবে। এটা হলো লেখার নিয়ম। তাহলে 2 ব্রোমো, 3 ব্রোমো, 2 ক্লোরো, 4 মিথাইল পেন্টেন। এইভাবে ভিন্ন রকম শাখা থাকলে নামকরণ আন্তর্জাতিক পদ্ধতিতে নামকরণ এভাবে করতে হয়। এখন তোমাদের এই বিষয়টা গুরুত্বপূর্ণ না, আগে বেশি আসতো। তবে এই যে ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, তোমাদের বিভিন্ন হ্যালোজেন অ্যালকেন যৌগ আসবে। এগুলো যৌগের নাম কিভাবে পড়তে হয় নিশ্চয়ই তোমরা এর আলোকে শিখে নিতে পারবে। তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা বাসায়
কাজটা করে রাখবা। যদি কেউ মেসেঞ্জারে পারো আমাকে দেখানোর চেষ্টা করবে। ইথাইল 2,2-dimethyl hexane, 3-chloro 2,4-dimethyl hexane। আমি এই দুটো কাজ দিলাম তোমাদের, তোমরা বাছাই করবে। এরপরে আমরা আলোচনা করি অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ কিভাবে করতে হয়? যেমন CH3 CH দ্বিবন্ধন CH2, এটা নাম আমরা কি লিখেছিলাম? তিনটা কার্বন, এটা নাম হবে প্রোপিন। CH3 CH দ্বিবন্ধন CH3, এটার নাম যদি আমি লিখে রাখি বিউটিন, তাহলে এই নামটা ভুল হয়ে যাবে। কারণ এই অ্যালকিনটা এইখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো। যেহেতু দ্বিবন্ধনটা অবস্থান পরিবর্তন করতে পারে, 1 নম্বরের সাথে থাকতে পারে, 2 নম্বরের সাথে থাকতে পারে, সেই জন্য অবশ্যই দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হবে। কিন্তু প্রোপিনের ক্ষেত্রে উল্লেখ করতে হবে না, কারণ এটা 1 নম্বর, আবার এখানে আসলে এদিক থেকে 1 নম্বর, ফলে প্রোপিন 1, এটা ভুল হয়ে যাবে লেখা। তাহলে এটার নাম হবে শুধু প্রোপিন। কিন্তু এইরকম যদি গঠন দিয়ে লেখা থাকে, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে নামকরণের নিয়ম হলো যে ইনের অবস্থান অবশ্যই লিখতে হবে, উল্লেখ করতে হবে। আমরা কি বলতে পারি? নোটটা হলো যে বিউটিন থেকে পরবর্তী অ্যালকিনের যদি গঠন লেখা থাকে, তাহলে দ্বিবন্ধনের অবস্থান কোথায়, অর্থাৎ অ্যালকিনের অবস্থান কোথায়, সেটা উল্লেখ করতে অবশ্যই হবে। এরপরে যদি আমরা পেন্টিন দেখি, পেন্টিনের অবস্থান 1 হলে 1 লিখতে হবে, 2 লিখতে 2 লিখতে হবে। যদি শাখায়িত হয়, যেমন CH3 CH CH3 CCl দ্বিবন্ধন CH2, তাহলে খেয়াল করবে যে দ্বিবন্ধনটা যেদিক থেকে, মূল যৌগটা তো অ্যালকিন, দ্বিবন্ধনটা যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে এটার নাম হবে, ক্লোরিনের নাম যেহেতু আগে লিখতে হবে, 2-chloro 3-methyl বিউটিন 1, অবশ্যই অনেক লিখতে হবে। কেউ যদি 1 না লিখো, তাহলে এটা নামকরণটা ভুল হয়ে যাবে। তাহলে অ্যালকিনের নাম কিভাবে করতে হয় একটা উদাহরণ দিয়ে তোমাদের সহজে শিখিয়ে দিলাম, আমি বেশি আলোচনা করব না। এরপরে আমরা যাব, দ্বিবন্ধন যদি 2টা থাকে তাহলে কিভাবে নাম লিখতে হবে? CH2 দ্বিবন্ধন CH, 1 বন্ধন CH দ্বিবন্ধন CH2, এখানে দ্বিবন্ধন 2টা আছে। তাহলে আমরা লিখব এটার নাম বিউটা 1,3-ডাইইন। ডাইইন লেখার অর্থ 2টা অ্যালকিন আছে, এই জন্য এটার নাম হলো 1,3-বিউটা-ডাইইন বা বিউটা 1,3-ডাইইন, এভাবে লেখা যায়। এবার হচ্ছে অ্যালকেনের নাম করো। অ্যালকেনে কি থাকে? কার্বন কার্বন ত্রিবন্ধন। অনুরূপভাবে আমরা অ্যালকিনে যেভাবে দেখেছি, এটার নাম হবে প্রোপাইন। কিন্তু যদি 4টা কার্বন হয়ে যায়, তাহলে এটার নাম হবে বিউটাইন 1 বা অন বিউটাইন। এটাকে অন আগেও লেখা যায়, অন বিউটাইন। আমি শাখা দিয়ে অ্যালকাইনের নাম দিয়ে একটা যৌগ লিখছি, CH3 CH Cl CH
CH3 CH C2 H5 C CH 1 2 3 4 5 6 6টা কার্বন আছে, তাহলে এটার নাম হবে হেক্সাইন। এখন শাখা হলো ইথাইল মিথাইল ক্লোরো, তাহলে সি ই, তাহলে আগে ক্লোরোর নাম, তাহলে 1 2 3 4 5, তাহলে এটার নাম হবে 5 ক্লোরো 3 ইথাইল 4 মিথাইল হেক্সাইন 1। আইনের অবস্থানটা উল্লেখ করতে হবে হেক্সাইন 1। তাহলে নিশ্চয়ই তোমরা অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এদের শাখায়িত যৌগের নাম আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা তোমরা শিখবে। আগামী দিন তোমাদের এই অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড এই নামকরণগুলো শেখা হবে। একটা ক্লাসে নামকরণ শেখা সম্ভব হবে না, আমরা আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।